নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি প্রতিদিনের মতন। আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ, এবং সেই সম্পূর্ণ নিরামিষ রেসিপির শো স্টপার হলো ধোকার ডালনা। শো স্টপার কেন বললাম? যে কোনো নিরামিষ বার দিনে, যে কোনো অনুষ্ঠানের সময়তে এটাই হলো শো স্টপার, মানে মেইন ডিশের মধ্যেই পড়ে। তো আমি আজকে এই ধোকার ডালনাটা কিভাবে করছি চলো সেটা দেখে নেওয়া যাক। ধোকার ডালনা অবশ্যই ছোলার ডালে করতে হয়, সেই অন্যথা না করে যথারীতি আমিও কিন্তু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা। 4-5 ঘন্টা ভিজলেও হয়, কিন্তু আগের দিন রাতে ভেজালে বেশি ভালো হয়। আর দরদরা একটা পেস্ট করতে হবে, পুরোপুরি কিন্তু একেবারেই পেস্ট করে নেবে না, একটু দানা দানা থাকবে, সেই অবস্থাতেই কিন্তু পেস্টটা করে নামাতে হবে। তাতে দিয়ে দিতে হবে 1 চামচ লঙ্কা বাটা, 2 চামচ মতন আদা বাটা, 1 থেকে 1.5 চামচ মতন চিনি, 1 চামচ মতন নুন। চিনিটা একটু বেশি দিলাম, ধোকাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন ময়দা। ময়দা দেওয়ার একটাই কারণ, ধোকার যে ডালনার যে ব্যাটারটা তৈরি হবে সেটা ভীষণ সুন্দরভাবে যখন কড়াতে করা হবে তখন খুব সুন্দর উঠেও আসে, এবং ধোকাটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এই ময়দা দেওয়ার কারণে। এটা কিন্তু একটা ছোট্ট টিপস দিলাম। চলো ধোকাটা কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। কড়াতে দিলাম তেল, তাতে দিলাম 1 চামচ কালো জিরে, 1 চামচ মৌরি, তাতে দিয়েছি সামান্য হিং। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আগে থেকে যে মিশিয়ে রেখেছিলাম সেই ধোকাটাকে আমরা এখন দিয়ে কয়েক মিনিট, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ধোকাটা একটা মণ্ড আকারে তৈরি হয়ে যাবে। ততক্ষণে চলো দুটো কাজ করে নিই। থালার মধ্যে সর্ষের তেল মাখিয়ে তৈরি করে রাখি, কারণ ধোকা কিন্তু শক্ত হয়ে যাওয়ার পর আর একেবারেই সময় পাওয়া যাবে না। আর একটা মশলা তৈরি করছি, তাতে দিচ্ছি 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, আর 4 থেকে 5টা কাজু বাদাম। এটাকে পেস্ট করে রেখে দেবো। দেখো ততক্ষণে আমাদের কিন্তু এই ধোকার মণ্ডটা তৈরিও হয়ে গেছে। এই থালার মধ্যে পেতে তোমরা তোমাদের পছন্দ মতন শেপ বা আকৃতি দিয়ে তোমরা কিন্তু ধোকাটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখতে পারো। রুম টেম্পারেচারেতেই রাখবে, যদি খুব তাড়াহুড়ো থাকে একটু ঠান্ডা হওয়ার পর ফ্রিজেও রাখতে পারো। আমি ফ্রিজে রাখিনি, বাইরে রুম টেম্পারেচারে রেখেছি, এবং নিজের পণ্যের পছন্দ মতন সুন্দর শেপ দিয়ে আমি এখানে 3 কোণা 4 কোণা করে করে কেটেছি। কোনোটা আবার 3 কোণাও হয়েছে। 3 কোণা না বার করলে কিন্তু 4 কোণার পিসগুলো বেরোবে না। এই সুন্দর কাটিংটা করতে গেলে সাইডে কিন্তু একটু বাদ দিতেই হয়, যেটা 3 কোণা আকারে বার হয়। তো দেখে তো তোমরা বুঝতেই পারছো, 4 কোণা করে প্রত্যেকটা ধোকা কেটে নিয়েছি বরফি আকারে। তোমরা তোমাদের পছন্দ মতন চৌকো চৌকো করেও কিন্তু কাটতে পারো। আমার এটা বরফি আকারটা বেশি পছন্দ, তাই আমি এভাবে কেটেছি। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি। তেল হালকা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ধোকাগুলোকে খুব মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। ধোকা ভাজার সময় কিন্তু একেবারেই আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ধোকার ওপরের পোর্শনটা কিন্তু চট করে লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে না। তো দেখো এপিঠ ওপিঠ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমরা তুলে নিচ্ছি একটি পাত্রে। তো এই ধোকাটা কিন্তু তোমরা চাইলে ভাজা হিসেবেও ডালের সাথে খেতে পারো। এরপর চলে আসলাম রান্নার গ্রেভিটা করব। তাতে দিয়ে দিয়েছি আরও 2 চামচ সর্ষের তেল, দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এবং আগে থেকে ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তাতে দিয়েছি সামান্য নুন, আর দিয়েছি হিং। প্রথমে হিং দিলে কিন্তু ভালো গন্ধ আসে না, আর এই আলুটা দেওয়ার কয়েক মিনিট পর যদি হিংটা দেওয়া হয় তাতে হিঙের গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে থেকে যায়। দিলাম 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন টমেটো বাটা, মানে ছোট একটা টমেটো পুরো পেস্ট, হলুদ গুঁড়ো, চিনি। এই সমস্ত মশলা দিয়ে জিরের গুঁড়োও দেওয়া হয়েছে। সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে কিন্তু এখানে আমি কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিতে নিতে তোমরা দেখতেই পাবে যে তেল ছেড়ে আসছে। এরপর তখন আমরা দিয়ে দেবো আগে থেকে কাজু, পোস্ত, আর এই চারমগজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা। এই সমস্ত কিছু দিয়ে যখন আরও ধীরে ধীরে তেল ছেড়ে আসবে তখন আমরা এর মধ্যে গ্রেভির জন্য ব্যবহার করব জল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার বন্ধু হয়ে যেও। যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তাদের জন্য, আর যারা পুরনো বন্ধু তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। এত সুন্দর ভালোবাসা দিয়ে সুন্দরভাবে ভিডিওটা দেখে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছ। এবং তাতে দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য ঘি,
জলটা তোমরা অবশ্যই পরিমাণ মতন দেবে এবং ঘি দেওয়ার পর ধোকাগুলো ওপরে সাজিয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু ধোকাটা দেওয়ার পর গ্যাসে আর ফোটাইনি। তো চলো, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো।